অন্নপূর্ণা ভান্ডারে ফর্ম ফিল আপ করার পরে আপনি কবে টাকা পাবেন কিংবা আদৌ পাবেন কি পাবেন না সেটা কিভাবে চেক করবেন, কেননা এর জন্য আপনাকে স্ট্যাটাস চেক করতে হবে। বিশেষ করে যারা অফলাইনে ফর্ম জমা দিয়েছেন, মানে অনলাইনে যারা জমা দেননি, অফলাইনে ফর্ম জমা দিয়েছেন, তারা কি করে বুঝবেন যে তাদের ফর্মটা এন্ট্রি হয়েছে কিনা বা তাদের ফর্মে ঠিকমতো সব সাবমিট হয়েছে কিনা। তো তার জন্য আপনাদের জাস্ট স্ট্যাটাস চেক করতে হবে। এটা আপনি আপনার হাতে থাকা যে স্মার্টফোনটা রয়েছে, যার মাধ্যমে ভিডিওটা দেখছেন, সেটা দিয়েই কিন্তু চেক করে নিতে পারবেন। কিভাবে চেক করবেন? আপনারা যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন, গুগল ক্রোম হোক বা যে কোনো ব্রাউজার ওপেন করবেন। ওপেন করার পর আপনি জাস্ট এই যে সার্চ বারে লিখবেন, এই যে দেখুন আমি লিখেছি সোশ্যাল রেজিস্ট্রি wbgov.in, এটা লিখবেন। লেখার পরেই দেখবেন প্রথমে এই যে সাইটটা চলে আসবে, ভালো করে দেখবেন https://socialregistry.wb.gov.in। ঠিক আছে, আপনারা জাস্ট এর ওপরে ক্লিক করবেন। এর ওপরে ক্লিক করলেই কিন্তু একদম যে অফিসিয়াল পোর্টাল অন্নপূর্ণা ভান্ডারে সেটা কিন্তু ওপেন হয়ে যাবে এবং এখানে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকবে কি ঢুকবে না, 3,000 টাকা আপনার কবে ঢুকতে পারে, সব কিন্তু এখান থেকে আপনি পেয়ে যাবেন। সব যারা অফলাইনে, বিশেষ করে যারা অফলাইনে ফর্ম ফিল আপ করেছেন তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই স্ট্যাটাসটা তাড়াতাড়ি করে চেক করে নিন। এবার দেখুন এখানে আসার পরে আপনারা কি করবেন, এই যে দেখুন রয়েছে যে সিটিজেন অ্যান্ড ফ্যামিলি লগ ইন, আর এই পাশে কী রয়েছে দেখুন ডিপার্টমেন্ট অফিসার লগ ইন। তো এখানে আপনারা হাত দেবেন না, কারণ এখানে হচ্ছে যারা কিনা সরকারি কর্মচারী তারা এখানে কাজ করবে, আর আপনি একজন নর্মাল সিটিজেন হিসাবে এখান থেকে কাজ করবেন। তাহলে এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে অ্যাক্সেস সিটিজেন পোর্টাল। তো আপনারা কি করবেন, অ্যাক্সেস সিটিজেন পোর্টালে ক্লিক করবেন। ক্লিক করলাম, ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে এবং ওপেন হওয়ার পরে ভালো করে দেখে নেবেন, এখানটাতে প্রথমে রয়েছে দেখুন সিলেক্ট ইওর ডিস্ট্রিক্ট। তো আপনার জেলা কোনটা সেটা আপনাকে প্রথমে সিলেক্ট করতে হবে। তো আপনারা এই যে দেখুন রয়েছে এখানে ড্রপ ডাউন মেনু রয়েছে, এখানে এই অ্যারোতে ক্লিক করবেন। এই অ্যারোতে ক্লিক করলেন, অ্যারোতে ক্লিক করার পরে এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আমি ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে এখানে দেখুন রয়েছে রেজিস্টারেড মোবাইল নাম্বার, অর্থাৎ আপনি ফর্ম ফিল আপ করার সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারের এখানে দিয়ে দেবেন। তো আমি এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। দেখুন আমি কিন্তু এখানে মোবাইল নাম্বার দিয়ে দিয়েছি, ঠিক আছে। এখানে আমি ব্লার করে দিয়েছি সিকিউরিটি রিজনের জন্য। তো মোবাইল নাম্বার দেওয়া হয়ে গেছে। মোবাইল নাম্বার দেওয়ার পরে এই যে এখানে রয়েছে দেখুন সিকিউরিটি ক্যাপচা, এখানে এই যে 12+5 এটা যোগ করে কি হবে সেটা আপনাকে লিখতে হবে এখানে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি, তো আমি দিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে দেখুন এরপরে কি রয়েছে, এরপরে রয়েছে দেখুন রিকোয়েস্ট ওটিপি, এই যে দেখুন রয়েছে রিকোয়েস্ট ওটিপি। তো আমরা জাস্ট এবার রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করব। রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করার পরে আপনি যে মোবাইল নাম্বারটা এখন এখানে এন্টার করলেন সেই মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি আসবে। দেখুন আমার এই ওটিপি কিন্তু চলে এসছে। তো সেই ওটিপিটা আমাদের কিন্তু এখানে ইনপুট করতে হবে। তো আমি ওটিপিটা দেখে নিচ্ছি। তো ঠিক আছে, আমি ওটিপি দিয়ে দিয়েছি। ওটিপি দেওয়ার পরে এখানে দেখুন রয়েছে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ। তো আমরা এই ভেরিফাই অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। তো আমরা ভেরিফাই অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এবার দেখুন আপনার ফর্ম যদি সাবমিট হয়ে থাকে, ধরুন আপনি অফলাইনে জমা দিয়েছেন কিন্তু আপনার নাম এন্ট্রি যদি হয়ে থাকে তাহলে এখানে সাবমিটেড লেখা দেখাবে, ঠিক আপনারা স্ক্রিনে এখন যেমন দেখতে পাচ্ছেন। আর যদি এন্ট্রি হয়ে না থাকে তাহলে কিন্তু আপনাদের সামনে এই ফর্মটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ তার মানে আপনাকে কিন্তু অফলাইনে এখনও পর্যন্ত ফর্ম সাবমিট করেননি। এবার আপনি বলবেন তাহলে এখন আপনি কী করবেন, দেখা গেল এই যেমন আমি এটা করলাম, এটা কিন্তু অফলাইনে সাবমিট করা হয়েছিল ফর্ম, অফলাইনে ফর্ম সাবমিট করা হয়েছে কিন্তু এখনও পর্যন্ত ইনপুট করা হয়নি অনলাইনে। তো এবার আমার কি করণীয়, আমি কি আবার এখন অনলাইনে করতে যাব? না, এখনই নয়। আপনারা অফলাইনে যারা ফর্ম জমা দিয়েছেন দেখুন অফলাইনে 2-1 দিন ওয়েট করুন, তারপরে আগেই তাড়াহুড়ো করতে যাবেন না। তারপরে আবার অনলাইনে যদি দেখুন হচ্ছে না তখন আপনি অনলাইনে অ্যাপ্লাই করবেন, ঠিক আছে। 2-1 দিন ওয়েট করুন, কিছুদিন ওয়েট করুন, ঠিক আছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, কারণ এখন অফলাইনে যারা যারা জমা দিচ্ছেন সেখানে কিন্তু প্রচুর তাদের কাজের চাপ রয়েছে। সরকারি যারা কর্মচারী তারা কিন্তু কাজ একটার পর একটা করছে, কিন্তু আপনি যদি আবার বাই চান্স অফলাইনেও দিয়েছেন আবার অনলাইনেও করছেন তাহলে কিন্তু